जन्नत जन्नत ओ আমরা কোথায় চলে এসেছি? জান্নাতে চলে এসেছি। কি জায়গা, কি জায়গা, কি জায়গা। গুড মর্নিং গাইজ। এখন আমরা শ্রীনগর থেকে চেক আউট করবো। আজকে আমরা যাব পেহেলগাঁও। পেহেলগাঁও যাওয়ার আগে একটা আমরা সাইট সিন করবো, সেটা হচ্ছে মার্গান টপ। শুনেছি ওখানে অনেকটা বরফ থাকে। কালকে গুলমার্গে আমরা সেরকম বরফ পাইনি। সোনমার্গটা খুব ভালো লেগেছিলো। গুলমার্গটা গন্ডোলা ছাড়া আর কি বেকার, কারণ আমরা গন্ডোলার টিকিট পাইনি বলে গন্ডোলাতে আমাদের ওঠা হয়নি। ওই গুলমার্গেরই সাইট সিন করেছি, বাট গুলমার্গে সেরকম খুব একটা বরফ ছিল না। তো আজকে আমরা আরেক জায়গায় যাব যেখানে অনেকটা নাকি হাইটে বরফ থাকে, সেই জায়গাটায় যাব। তাই জন্য এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমাদের সবাই নিচেই চলেও গেছে। আমি আসছি, মানে ব্রেকফাস্ট করব। এইটা আমাদের রুম ছিল, এই যে আজকে 4 দিনের রুম ছিল আমাদের শ্রীনগরের। আর শ্রীনগরে আজকে লাস্ট ডে, মিস করবো পাহাড়টাকে। বেরিয়ে যাওয়ার সময় সবসময় মন খারাপ লাগে। এই যে ব্যালকনি, সেই এখান থেকে পাহাড়ের ভিউ। যেতে যেতে কথা হবে, যাওয়ার সময় দেখাবো কি আজকের হচ্ছে। বাই। এই হোটেলটায় আমরা ছিলাম শ্রীনগরে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আমরা এখন সব লাগেজপত্র নিয়ে, এই যে আমরা 3 তলায় ছিলাম, লাগেজপত্র ওখান থেকে নামাতে হয়েছে। এটা একটা বড় কষ্টকর ব্যাপার, কিন্তু অনেক মানে বাচ্চারাও ছিল, অনেক বয়স্করা ছিল। তার জন্য আমরা নিজেরা, যারা আমাদের মতো বয়সী, সবাই ওপরের দিকে চলে গেছিলাম যাতে ওনারা নিচে থাকতে পারে। যাই হোক, এবার আমরা এই যে রওনা দিচ্ছি ফর পেহেলগাঁও। পেহেলগাঁও যেতে পাম্পুর বলে একটা জায়গা আছে, যেখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। ওই যে কেশর ওখানে বিখ্যাত, তার জন্য। আর অনেক ড্রাই ফ্রুটস ওখান থেকেই নেওয়া হয়েছিল। তো এইগুলো সমস্ত কিছু নিয়ে আমরা পেহেলগাঁওর দিকে যাব। পেহেলগাঁও ঠিক না, আমরা ফার্স্ট মার্গান টপ যাব। ড্রাইভার আমাদের যেখানে আজকে নিয়ে যাবে বলেছে, তারপর আমরা পেহেলগাঁও ঢুকবো। এটা হচ্ছে পাম্পুর। পাম্পুর হচ্ছে আমাদের ইন্ডিয়ার সমস্ত জায়গায় যে কেশর যায়, তার হচ্ছে এটা বিখ্যাত জায়গা। অল ইন্ডিয়া কেশর এখান থেকেই যায়। এটা হচ্ছে পাম্পুর। এখানে হচ্ছে কেশরের চাষ হয়। এই দোকানটাও অনেক ফেমাস দোকান, ইউটিউবে ব্লগে দেখেছিলাম। আমরা এখানে কাওয়া খেলাম, আর ওই দোকান দিয়ে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। মানে আমরা যে কাওয়াটা খেয়েছি, উফ, অসাধারণ কাওয়া, অসাধারণ। মানে একটা মানে কাপ 50 টাকা, বাট খুব সুন্দর কাওয়া ছিল। কাওয়াটার টেস্ট জাস্ট অসাধারণ। মানে কাশ্মীরে যাব, কাওয়া ট্রাই করব না এটা হয় না। আর মানে ওখানে কাওয়া মানে বানানোর প্রসেসটাও ভেতরে গিয়ে দেখছিলাম। এই যে কি দারুণ, মানে ওই 1 কাপ খেলেই যেন শান্তি। यहाँ पर कावा फेमस है, तो होता है ना इधर का। कैसा कावा कैसे बनाते हैं, देखना है कैसा बनाते हैं। তো এই দোকানে অনেক সেলিব্রিটি কাওয়া খেয়ে গেছে। এই যে মনোজ বাজপাই আছে, সিদ্ধার্থ আছে, মানে ছবিটা লাগানো আছে যে ওনারা এখানে এসে কাওয়া ট্রাই করে গেছেন। আর সত্যি অসাধারণ কাওয়া। মানে সেদিন ডাল লেকে যা কাওয়া খেয়েছি, মানে এর 2%ও না। যাই হোক, স্ক্যাম হয় সব সময়, মানে অরিজিনালিটিটা পরে পাওয়া যায়। আর পাম্পুরে এসে আমরা অরিজিনাল কাওয়া খেলাম, ভেতরে গিয়ে দেখলাম। আর এইটা হচ্ছে সেই দোকান যেখানে ড্রাই ফ্রুটস কিনতে গিয়েছিলাম। মানে ওখানে মানে দেখলে মনে হবে সবই নিয়ে নিই, এরকম একটা বিষয়। তো ড্রাই ফ্রুটস ওখান দিয়ে আমরা নিয়েছিলাম। গাড়িতে যারা ছিল ম্যাক্সিমাম সবাই নিয়েছে, মানে ওখানে গিয়েছে একবারই, মানে আবার কবে যাব জানি না, আল্লাহ যেদিন চাইবে। তো আমরা যখন গিয়েছি সবাই একটা একটা করে নিয়েছি। পাশেই কাওয়া বানাচ্ছি। ये छोटा छोटा रखा है, घर में यूज करोगे एक ही करोगे, बाकी सील्ड रहेगा। या अगर किसी को देना वेना होगा गिफ्ट विफ्ट के लिए, उसके लिए अच्छा है। अभी देखो, पहले मैं इनको दिखा रहा हूँ, नजर रखो। ये आता है 11 जड़ी बूटी का मिक्स, 2 कप बनाने के लिए इतना सारा। आप कोई सा भी पैकेट मुझे उठा के दे दो, कोई सा भी, मैं उसी में से बना के दूँ। ऐसी बात नहीं है कि आपको इधर दिखाएंगे कुछ फिर दे देंगे कुछ। इसका हो गया 1100। ওদিকে আরিয়ান বার্গেনিং করছে। এগুলো 100 টাকা করে বলছো? हाँ, সব বলো
1100 भाई साहब आपके लिए, उससे कम नहीं होगा। हो जाएगा। ये डाल दिया इसमें चीनी। हासिबा देखिए ये हो गया तैयार, छानना वाला नहीं, ये छानना वाला नहीं। गोश्त बीमार वास्ता बीमार। ये हो गया तैयार। फिर इसमें ज्यादा अगर अच्छा बनाना है, ये वाला चक्कू करो टेस्ट, ये वाला आप भी टेस्ट करो मैडम। हमने किया। करो भाई लोग आप ये टेस्ट है मैडम को। ये आपका गिलास है, ये नींबू वाला है, ये वो वाला नहीं है जो आपको पिलाया, ये वाला वही बोल रहा हूँ ना, टेस्ट करो। आपका नाम? जैसे आप अब यही रहे तो आप नंबर 8825034509। देखिए, आपका दुकान का नाम है नूर। ओके, थैंक यू भैया, आते हैं। हाँ, आपका अच्छा मिल जाएगा। আল্লাহ जो करता है ना अच्छे के लिए ही करता है। এই দোকান দিয়ে নিলাম, এই যে সবাই নিল, আমরাও নিলাম, কারণ কাশ্মীরে একবারই আসবো, এখান থেকে ড্রাই ফ্রুটস নিতেই হতো। এবার আমরা যাব যেখান থেকে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, মানে যার ফটো এক্ষুনি দেখালাম, ওনার অ্যাকচুয়ালি নাকি ব্রেকআপ হয়ে গেছে জাস্ট রিসেন্ট। আর মন ওই জন্য ওনার খারাপ, মানে উনি গল্প করছিলেন, মানে খুব বেশ মানে নর্মালভাবে আমরা গল্প করছিলাম, মানে দোকানে গেলাম, আমি কিনলাম, তারপরে এই গল্পটা করলো। আর তাই জন্যই লাস্টে বলছিলাম আর কি যে আল্লাহ जो करता है अच्छे के लिए ही करता है, ভালোর জন্যই করেছে নিশ্চয়ই আল্লাহ, তোমার ভালো আবার কেউ মিলে যাবে, পেয়ে যাবে তুমি কাউকে। এরকম ওনার সাথে গল্প করে এটা আমি এখনও মানে ব্লগ এডিট করতে গিয়ে মনে পড়লো যে ওই দিনের ঘটনাটা, মানে 1 বছর হতে যায়, ওই দিনের কি কথা হয়েছিল, মানুষ মেমোরিতে তো সব কিছু থাকে না, এই ভিডিওটা করেছিলাম বলে মনে পড়ে গেল কথাটা, তাই সেটা আমি রেখেও দিলাম ডকুমেন্ট করে। যাই হোক, আমরা পেহেলগাঁওর দিকেই যাচ্ছি, মানে মারগান টপের দিকে যাচ্ছি। এই যে আমাদের যে ড্রাইভার ছিল, মানে দুর্ধর্ষ, ওনাকে এই মারগান টপে গিয়ে আমরা যেই অনুভূতিটা পেয়েছি, শুধুমাত্র ওনাকে থ্যাঙ্কস, মানে ওনার জন্যই আমরা যেতে পেরেছি। আর রাস্তাটা মানে ভয়ঙ্কর সুন্দর আর কি, মানে মারগান টপে উনি ওই ড্রাইভার যদি না চাইতো আমরা কখনোই যেতে পারতাম না। তো আমাদেরকে সাহস দিল, মানে উনি নিয়ে গেল, যেহেতু আমরা গুলমার্গে কোনোভাবেই বরফ ভালোভাবে পাইনি, আর বরফের জন্য এসেছি আর কি, বরফ দেখার জন্য আর কি, একটা সবার মধ্যেই এক্সাইটমেন্ট কাজ করছে যে আমরা কোথায় গেলে সেই উঁচুতে দূরে পাহাড় দেখা যাচ্ছে না সাদা, আমরা পুরো ওই টপে গিয়েছিলাম, ওটাই অ্যাকচুয়ালি মারগান টপ। মারগান টপে যাওয়ার পথে এই যে মাঝ রাস্তায় একটা ধাবা টাইপের দেখতে পাওয়া গেছে, যেখানে একটু দাঁড়িয়ে সবাই চা ম্যাগি হালকা স্ন্যাক্স করার জন্য আমরা নেমেছিলাম। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, অসাধারণ একটা জায়গা, মারগান টপে যাচ্ছি আমরা। মারগান টপ হচ্ছে একটা অফবিট লোকেশান, যেটা আমরা জোগাড় করেছি। অফবিট লোকেশানটায় খুবই কম লোক, এই যে এখানে মানে গাড়ি বলতে গেলে আসছেই না, একটা কি দুটো। আর এই যে মারগান টপে যাওয়ার জন্য এই যে এখানে একটা চায়ের দোকান আছে, সবাই চা খাচ্ছে বলে দাঁড়িয়েছে, এই যে জায়গা। আমরা এখনও সেই ওই ওপরে উঠবো, যে গাড়িটা যাচ্ছে ওইখানে, আরও উঁচুতে উঠবো যেখানে বরফ আছে, এখানেও আমাদের চোখের সামনে আছে, খুব সুন্দর। এই মারগান টপ যাওয়ার ডিসিশানটা নেওয়াটা ছিল আমাদের প্রত্যেকের, মানে আমাদের লাইফের সব থেকে বেস্ট ডিসিশান। মানে হয় না, হঠাৎ করে একটা ডিসিশান নিয়ে নিলাম। আমাদের আচমকাই ভাইয়ের একজন কোনো পরিচিত, যাদের সাথে আমাদের ডাল লেকে না টিউলিপ গার্ডেনের ওখানে দেখা হয়েছিল, ওনারা অ্যাকচুয়ালি ওই মারগান টপের ওখানে আগের দিন ঘুরে এসেছিলো, তাই ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। ভাই তখনই আমাদেরকে সাজেস্ট করলো চলো ওখানে যাওয়া হবে কি, তো আমরা সবাই এগ্রি করেছি। আর আমাদের ড্রাইভার দাদার জন্যই অ্যাকচুয়ালি ওখানে আমরা যেতে পেরেছি। কিন্তু যাওয়ার রাস্তাটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। আর ওখানে সবথেকে বড় কথা, কোনো গাড়ি বেশি যাচ্ছিল না, খুব মানে ছাড়া হয়তো একটা। মোবাইলটা যে কাঁপছে, রাস্তাটা যে ভালো নয় সেটা ভিডিওটার মাধ্যমে বোঝা যাচ্ছে, কারণ
সাইডে পুরো মানে পাথর আর কি পড়ে, মানে রাস্তাটা কিভাবে যে আমরা উপরে পৌঁছেছি, মানে একদম টপে গিয়েছিলাম, একটু পরেই দেখা যাবে সেটা। আর এই ডিসিশানটা সত্যি আমাদের মানে কি বলবো, আমাদের এখানে কোনো আফসোস হচ্ছে না। আমরা ওখানে এক্সট্রা পেমেন্ট করেছি, বাট ওই জায়গাটায় কাশ্মীর দিয়ে আমরা যে ওইখান দিয়ে ঘুরে এসেছি, আমাদের কাছে ওটা কিচ্ছু না। মানে ওইখানে যাওয়ার পর মানে আর আমরা যদি কোথাও নাও যেতে পারতাম, আমাদের কোনো দুঃখ থাকতো না ওই জায়গাটায়। মানে এটা আমাদের সবথেকে বড় কথা, প্ল্যানিংয়েই ছিল না। আমরা জানতামই না, যখন কাশ্মীর যাচ্ছি জানতামই না যে ওই অফবিটটায় যাবো আর কি। তারপরেই তো আমরা বাড়ি ফেরার পর আগের বছর মানে কি একটা ডিজাস্টার হয়ে গেল পেহেলগাঁওয়ের, মানে সেটা আর সবারই জানা। আমরা 19 তারিখে ফিরেছি আর 22 তারিখে ঘটনাটা ঘটেছিল। এখন মানে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, ওই জায়গায় আমরা ছিলাম, তারপরে আমরা ফেরার পর ঘটনাটা ঘটেছে। যাই হোক, এটা আলোচ্য অ্যাকচুয়ালি বিষয় নয়, সবারই জানা। তো রাস্তাটা মানে তাও কাশ্মীরে আমরা তো মাঝে মানে মানে কী বলবো, কাশ্মীর ডাকবে, আমরা যাব, যদি আবার সুযোগ পাই আবার যাব। কাশ্মীরে এত সুন্দর লেগেছে যে মানে সেই জায়গায় আবার যদি যাওয়ার সুযোগ হয় কখনো, ফের নিশ্চয়ই যাব। উপরওয়ালা যখন নিশ্চয়ই আমাদের আবার সুযোগ করাবেন, আমরা যাব। আর এই যে রাস্তাটা মানে মারাত্মক ভয়ঙ্কর একটা, মানে ভীষণ সুন্দর একটা জায়গা, সব রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে আমাদের গাড়িতে যেসব দাদু নানা এনারা ছিলেন, মানে বয়স্ক যারা, তারা অনেকটাই ভয় পাচ্ছিলেন এবং আমাদেরকে বেশি এক্সাইটেড হতে বারণ করছিলেন। হ্যাঁ সত্যি তাই, এগুলো করা উচিতই না। আমাদের মধ্যে কয়েকজন ছোটো বয়সীও ছিল, আমরা মিডিল আর কি, অনেক ছোটো বলতে মানে আমাদের থেকে অনেকটাই ছোট হবে। ওরা সবাই প্রায় ছজন ছেলেমেয়ে ছিল, যাদেরকে আগের ব্লগে দেখালাম। তো ওরা প্রচুর বরফ দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছিল, সেটাই স্বাভাবিক, আমরা নিজেরাও হচ্ছিলাম। আর ওনারা বলছিল তোমরা শান্ত হও, আগে আমরা পৌঁছাই ভালোভাবে, আগে ল্যান্ড করি ওখানটায়, দাঁড়াই, তারপরে আমরা মানে তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আবার আমরা কিন্তু তাড়াতাড়ি ব্যাক করব, কারণ অনেকটা উঁচুতে উঠেছি, অনেকটা দেরি হচ্ছে, যাতে আমরা ফাস্ট নিচে নেমে আসতে পারি। আর খুব সেফভাবে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং নিয়েও এসেছিল। এটা ওনার জন্যই সম্ভব হয়েছে, বারবার বলছি ওনার জন্যই। এটা ড্রাইভার যদি ভালো হয় না, এই যে ড্রাইভার ভালো হলে ঘোরাটা ওখানেই সফল হয়ে যায়। আর এই যে যাওয়ার এক্সপিরিয়েন্সটা, মানে অরিজিনাল সাউন্ডটা আমি রাখছি যাতে করে বোঝা যায় যে তখন কি অবস্থা হচ্ছিল। এই যে সামনে যে টার্নিংগুলো আসছে না, ওখানে ওনার মানে দক্ষ হাতের আর পায়ের যে ব্রেকের জন্য মানে আমরা শুধু সেফভাবে গিয়েছি। মানে এই যে জায়গাটা পেরিয়ে গেলাম, মানে যখন ওই জায়গাটা আসে যেন মানে বুকের ভেতরে কীরকম একটা হচ্ছে, মানে সেই মানে ওইখানে না থাকলে মানে বলা যাবে না। আমি বসেও ছিলাম মানে ডান দিকে জানলার সাইডে, মানে ওই জায়গাটা মানে যখন এই যে টার্নগুলো আসছে, এই যে সামনে, মানে মনে হচ্ছে আমি চোখটা পুরো বন্ধ করব, মানে কি বলবো, মানে চোখ খুলছি এই দৃশ্য দেখছি আর ভয়তে এক সময় চোখ বন্ধও করে নিচ্ছি। তবে একটা সিনও আমি কাটতে পারছি না এডিট করতে গিয়ে, মানে এত চোখটা জুড়িয়েছিল, মানে কিছু ঘন্টার জন্য যেন আমরা সত্যি জান্নাতে চলে গিয়েছি, এরকম একটা বিষয়। মানে সত্যি অপরূপ সুন্দর এই যে জায়গাটা। আমরা এলাম, আবার এই রাস্তা দিয়ে আমরা ফিরবো, এটা ভেবেও একটা মানে ভয়, এক্সাইটমেন্ট, আনন্দ, মজা, খুশি, সমস্ত অভিজ্ঞতা একসাথে হচ্ছে। এই যে এসছি আমরা আলটিমেটলি ওই জায়গাটা যেখানে আমাদের কোথাও একটা গাড়ি এবার দাঁড় করাবে। এরপর আমি আর মানে ভয়েস ওভার দেবো না, সবার অরিজিনাল সাউন্ডটা আমি রাখছি, সবার এক্সাইটমেন্টটা এটাই চেয়েছিলাম এই ভিডিওতে, ওটাই প্রমাণ যে আমরা কীরকম ফিল করেছি। ও কুদরতের কারিশমা ভাই, ওইদিকে সামনে ভয় পাচ্ছিল, বিশ্ব কি
দাও ছবিটা দাও তুমি অনেকটাই রাখো অনেকটাই রাখো সামনেও নেবে তুমি ভিডিও করছো তো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও सामने से कौन सामने से জান্নাত তোকে দেখতে পাচ্ছি জান্নাত তোকে দেখতে পাচ্ছি আমি জান্নাত দেখতে হ্যাঁ হ্যাঁ ভাই কোথায় এসছি আমরা হ্যাঁ নামবো বড় হাত পা সব দিবি তুই আমরা কোথায় চলে এসেছি জান্নাতে চলে এসেছি এই যে আমি পাচ্ছি না ভিতরে থাকতে আমি বাইরে বেরোই ফটো তুলছি জান্নাত জান্নাত ও ভাই দেখো এইদিকে এইদিকে তাকাও একবার সন্ন্যাসী কি এটাই বলছিলে এটাই এটাই নি না ও টানেল কিলা ওফ এই যে ফোনটা ধরিতে খাওয়া ওফ কোথায় চলে এসেছি পুরো জান্নাত আজকে হচ্ছে কাশ্মীর ঘোরার বেস্ট ডে হচ্ছে আজকে কাশ্মীরের বেস্ট দিন হচ্ছে আজকে এখানে এসেছি আমরা আজকে মার্গান টপ একদম পাহাড়ের চূড়ায় গন্ডোলা যে করতে পারেনি সেটার আর কোনো দুঃখ নেই কারণ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যেরকম হয় আমরা ঠিক সেরকম জায়গাতেই দাঁড়িয়ে আছি গাড়ি করে এসে এই যে সবাই রয়েছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর মানে অপরূপ মুখে আর মানে ভাষা দিয়ে আর বোঝাতে পারছি না এই যে গন্ডোলার ফার্স্ট সেকেন্ড ফেজ হার মেনে গেছে এই যে উপরে উঠেছে উফ কি জায়গা আমি এখানে ঢুকে যাচ্ছি आंटी यहाँ पे आइए प्लीज बिस्मिल्लाह सब तो एक ही है मतलब यहाँ पे आइए वो पसंद थे नहीं सब एक है और तो उधर ही जाना है 140 सुविधा এখানে আমরা গামবুট ছাড়া এসেছি কিন্তু পা পুরো ঢুকে যাচ্ছে আমাদের এখানে পাইনি তো গামবুট যেখানে গামবুট পরেছিলাম সেখানে বরফই ছিল না তাই না হ্যাঁ তুমি এখানে একটু শক্ত আছে এই বরফই চাইছিলিস তো তোরা বাট হ্যান্ড গ্লাভস চাও না এখানে এই যে কাকিমা গলে যাচ্ছে এখানে আমাদের খাবার রেডি হচ্ছে আমরা যাবো এখন সব পড়ে যাচ্ছে আমিও পড়ে যাবো এক্ষুনি এই একসাথে যাবো হ্যাঁ
তাহলে পড়ে যাবো। হাত ধরে ওটাই বলছি ওইদিকে মনে হচ্ছে বরফের লেয়ারটা কমা না না, আমার এদিক থেকে গেলে সুবিধা হবে, খাবারটা ওখানে পাচ্ছি। যে টানবে সেও পড়ে যাচ্ছে, এটা এরকমই সিস্টেম, যে টানবে সেও পড়ে যাবে। ওখানে সিস্টেমটা কি ছিল, মানে ফ্রেশ বরফ তো, মানে আমরা যারা হালকা বডি তারা ওর ওপর দিয়ে হেঁটে চলে আসতে পেরেছি, তাও একটু একটু আমরা ঢুকে যাচ্ছিলাম, বাট যারা ভারী চেহারা একটু ওয়েট আছে তারা কিন্তু ওর বরফের ভেতরে ঢুকে যাচ্ছে, সবার পা ঢুকে যাচ্ছে ওখানে। আর এটা হচ্ছে কাকিমা, আমার বান্ধবীর মা, উনি অনেকক্ষণ ধরেই প্রায় আসতে গিয়ে মানে পাটা ঢুকে গিয়েছিল, সবাই ওনাকে তুলছে আর হাসছে, সবার পাই তো ঢুকে যাচ্ছে, এই যে সবাই মানে ওটা নিয়েও মজা পাচ্ছি আমরা। আমরা এখন এখানে খেতে বসেছি, এই যে এটা লাঞ্চ হবে, এখানে লাঞ্চ হবে, এখানে প্যাকেট প্লাস্টিক পেতে বরফের ওপর আমরা খেতে বসেছি। আর ফোন কিরম ঘুরপাক খাচ্ছে, মানে গন্ডোলা যে আমরা করিনি আর কোনো আক্ষেপ রইল না, পুরো কাশ্মীরি সব আমাদের সব পূরণ হয়ে গেছে। এখানে আমরা খাচ্ছি ভাত, চিকেন, এখানে আমরা সবাই খাচ্ছি আজকের লাঞ্চ একদম ফার্স্ট ক্লাস। প্লেট, এই আমার প্লেট, জান্নাতে বসে একদিন লাঞ্চ হচ্ছে, তাই না জান্নাত? তুই কি বলবে এর ব্যাপারে, বলো, হিন্দিতে বলো कैसा लग रहा है? কেমন খাচ্ছে দেখো ভাত দে না, আমার প্লেট না, এটা ওর প্লেট, আমারটা নিচে দেখ। নিচে দাদা আলু দাও না হাই অল্টিটিউডে আমার খাবার দাও। কি কার খাবার? তোমার খাবার কালকে পাবে। হাই গাইস, আমি মুরগির ঠ্যাং খাচ্ছি গাইস। দেখো এরা সবাই খাচ্ছে। দেখো এই হচ্ছে মেন ব্লগার, এর চ্যানেল, এনার চ্যানেল এটা, আমি ব্লগ করছি, 10 টাকা দিতে হবে আমাকে ভাড়া। দেখো কি দিয়ে ভাত খাচ্ছে বলে দাও, আর ফের বলতে হবে, দেখেই বুঝতে পারছো চিকেন না মানুষের মাংস আমি চিকেনটা মাঝখানে রাখছি। ইনি হচ্ছে ক্যাটারার, সবাইকে খাবার দিচ্ছে। একটু দেখি থ্যাংক ইউ। আমি অর্ডার দিচ্ছি। আপনি কি ভিডিও করছেন? তুই আউট অফ দ্য সেশন, তো ফোনটা ধর, দেখ ফোনটা ধর। ভিডিও করছেন? হ্যাঁ ভিডিও চালু আছে। এরকম না, এরকম তুলতে হয়। ভিডিওটা ওদিকে ভালো, ওদিকে শান্ত আছে। কাকটা বসে আছে দেখছে কি এখানে কোথায় কাক এলো রে? খাবার দিলে হতো কাকটাকে। মামা पहली बार लग रहा है मैं आइसक्रीम के अंदर हूँ पर खा नहीं सकता। ও হলো প্রিন্স, আমাদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, মানে সবার সাথেই হয়ে গেছে। আমার ফোনটা সবাইকে দিয়ে দিয়েছি, যে সবাই সবার মতো করে ভিডিও বানাচ্ছিল। এখন জান্নাতকে ফোন ধরিয়েছি, ও ভিডিও বানিয়ে দিচ্ছে, মানে আমার বান্ধবীর মেয়ে। তোমার মাথায় হ্যালো গাইস, জানো কি বলছে জানো हेलो गाइस नाउ बोलो হ্যালো গাইস। बहुत एंजॉय किया আমরা দুজনে ঢুকে যাচ্ছি না, বাকি সবাই ঢুকে যাচ্ছে, তাই না? আমাদের ওয়েট খুব সুন্দর। বাই বাই কাশ্মীর, বাই বাই।
এটা হচ্ছে এই হোটেল, আমরা ফিরে এসেছি হোটেলে। সবাই আমরাই আছি প্রত্যেকটা রুমে, আমরা আছি 3 তলা। প্রত্যেক দিন আমাদের ওপরে উঠিয়ে দিচ্ছে। এই যেটা আমাদের রুম 105। আসছো? ওই দিন ফেরার সময় আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই আর ফেরার ভিডিও বানাতে পারিনি। ডাইরেক্ট রুমে চলে এসেই ভিডিওটা শেষ করলাম। রুম এটা হচ্ছে কাশ্মীরি পর্দাগুলো খুব ভালো লেগেছে আমার।